ভেতরটা খুব সুন্দরভাবে। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি সৈনিক কিচেন থেকে। রেসিপি হতে চলেছে মোগলাই পরোটা। আর মোগলাই পরোটা তৈরি করব ঘরে থাকা একদম সমস্ত উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু মোগলাই পরোটা হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। তাহলে বন্ধুরা আমি রেসিপিটা শুরু করে দিই, আর তোমরা দেখ। ময়দাটা মেখে নেব। আমি যেরকম ভাবে যে কটা তৈরি করবে সে ময়দাটা নিতে হবে। আমি বেশি করব না, 3 থেকে 4টে করব। এর জন্য আমি ময়দার পরিমাণটা নিয়ে নিয়েছি 250 গ্রাম। আর এখানে নিয়ে নেব 1 চামচ চিনি, আর স্বাদের জন্য একটু সামান্য লবণ। আর এটা মাখাতে বন্ধুরা অবশ্যই একটু রিফাইন তেল ইউজ করবে। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে জিনিসটা সফট হবে আর খেতে ভালো হবে, মুচমুচে হবে। এবার বন্ধুরা সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। মোগলাইয়ের ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, আবার নরম করলেও কিন্তু হবে না। মিডিয়াম করে একটা ডো করে নিতে হবে। ময়দাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এটা আমি এবার 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। চাপা দেওয়ার আগে একটু তেল মিশিয়ে নেব, তাতে একটু সফট ভাব থাকবে। বন্ধুরা, একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে আবার কিছু পরিমাণে আমি পেঁয়াজ কুচি নিয়ে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে নিয়েছি কিছু পরিমাণে কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দেব। এবার আমি তৈরি করছি মোগলাইয়ের পুরটা। আর আমি 2টো ডিম দিয়ে করবো, এর জন্য ডিম 2টোকে ভেঙে নেব। এবার ডিম 2টো দিয়ে টেস্টের জন্য একটু লবণ দিতে হবে। সামান্য পরিমাণে 1/2 চামচ আমি লবণ নিয়ে নিচ্ছি, আর একটু সামান্য একটু চিনি। এবার সমস্ত জিনিসটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে সামান্য পরিমাণে এর মধ্যে আমি একটু চাট মশলা মিশিয়ে দেবো। এটা কিন্তু টেস্টটা ভালো আসবে, খেতে কিন্তু ব্যাপক লাগবে। 2-3 চামচ ব্রেড ক্রাম্বস, আর এটার জন্য স্বাদটা আরেকটু দুর্দান্ত আসবে। 3 চামচ দিয়ে দিলাম, আর এটা আরো ভালো করে মিশিয়ে নেব। আর এই যে বার্নিংটা খুব সুন্দর আসবে, দোকানের মতনই কিন্তু খেতে লাগবে মোগলাই পরোটা। আমি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এটা খুলে নেব, আর একটু ঠেসে নিচ্ছি। আর এর থেকে আমি 3টে লেচি করব, বড় বড় করে 3টে লেচি করে নেব। আমি 3টে মোগলাই পরোটা করব। এর জন্য একটু তেল দিয়ে দেব পিড়িতে, আর লেচিতেও একটু তেল মাখিয়ে নেব। এই যে একটা রুটি বেলে নিয়েছি, আর এর মধ্যে এবার আমি পুরটা দিয়ে দেব। একটু বেশি করে দিয়ে দেব। আর এবার আমি ফোল্ড করে নেব। এই দিকে একদিকে ফল নেব হাতের কাছে দিয়ে, এটা একটু আটকে যাবে। আর এখান দিয়ে 1 ফোল্ড, আর এই ধার দিয়ে 1 ফোল্ড। আর এখানে একটু জল দিয়ে নেব, তাহলে এই ফোল্ডগুলো খুলবে না বন্ধুরা। আমার একটা মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। এই দেখো, এইভাবে করে আরো 2টো আমি বানিয়ে বন্ধুরা। এই দেখো আমি 3টে একদম বেলে নিয়ে কমপ্লিট করে নিয়েছি। এদিকে আমি তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে ভেজে নেব। এইভাবে করে ছেড়ে দেবো।
এ দেখো বন্ধুরা, উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি। এ দেখো, এরকম মুচমুচে করে ভেজে নিতে হবে, দেখেছো? আমি এরকমভাবেই আমি কিন্তু সবগুলো ভেজে নেব মোগলাই পরোটাগুলো। এরকম চেপে চেপে একটু দিতে হবে, ভেতর থেকে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এই দেখো, দু পাশই খুব সুন্দর হয়েছে। একটা ভাজা হয়ে গেছে, আর কতটা ফুলেছে না দেখলে বোঝা যাবে না। এই দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দরভাবে ফুলেছে। দেখো, মোগলাই পরোটা কিন্তু সুপার হয়েছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে বন্ধুরা। এত অল্প উপকরণ দিয়ে যে বাড়িতে এত সুন্দর মোগলাই পরোটা তৈরি করা যায়, তাহলে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, কত সুন্দর মোগলাই পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একদম দোকানের মতো করে পিস পিস করে কেটে নেব। একদম মুচমুচে হয়েছে। কাটার পরে দেখো বন্ধুরা, ভেতরটা খুব সুন্দর লেয়ার হয়েছে, আর খুব সুন্দর ভাবে ভেতরটা কিন্তু সিদ্ধ হয়েছে ডিমগুলো। দেখো বন্ধুরা, পুরো দোকানের মতো, একদম রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে গেছে মোগলাই পরোটা। একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর দুর্দান্ত একটা তৈরি হয়ে গেছে মোগলাই পরোটা। দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তাহলে বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে মোগলাই পরোটার রেসিপি। ভেতরটা আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো, দেখেছো কত সুন্দর? এই দেখো, ভেতরটা খুব সুন্দরভাবে হয়েছে। ভেতরটা দেখো, এই দেখো, খুলেই দেখাচ্ছি, পুরোটা ব্যাপক হয়েছে কিন্তু। আর এইভাবে যদি একটু সস থাকে, একদম জমে যাবে বন্ধুরা। একদম দোকান ফেল হয়ে যাবে বাড়িতেই, সন্ধ্যাটা একদম পুরোপুরি জমে যাবে এইভাবে যদি একটু সস লাগিয়ে খাওয়া যায়। দেখো বন্ধুরা, মোগলাই পরোটা থালা নিয়ে হাজির হয়ে গেছি। কত সুন্দর দেখতে কিন্তু লাগছে বন্ধুরা। এবার একটু টেস্টের পালা, টেস্ট করে দেখবো। মুচমুচ করছে, ভীষণ ভীষণ সুন্দর। ব্যাপক লাগছে, ব্যাপক। সাথে একটু সস আর একটু শসা, একদম জমে গেছে। তাহলে বন্ধুরা, মোগলাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই শেয়ার করে দিও, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজ আমি এখানেই রাখছি।